এই কাকা কাকিরা কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দীর্ঘদিন পর আজকে আমি ট্যুরে যাব। তো দেখতে পাচ্ছ মানে আমি তো একদম জামাই সেজেছি, কারণ আজকে আমি বিয়ে করতে যাব। জামাই সেজে আমি হাজির হয়েছি। আমার তো মনেই ছিল না, আমার তো গার্লফ্রেন্ডই না। আমার কারণ মুসলমান, আমার তো গার্লফ্রেন্ড থাকবে না। আমি মানে প্রস্তাবের মাধ্যমে বিয়ে করবো। তো যাই হোক, আজকে আমরা যাবো গোপালপুর 201 গম্বুজ মসজিদে, মসজিদটা দেখাবো। আজকে আমি ফার্স্ট টাইম যাবো, তোমাদের গিয়ে দেখাবো। তো বেশি কথা না বলে চলো যাই। আর এই যে গলা এটা দেখতে পাচ্ছ, তোমরা ভাবতে পারো যে মানে এটা দিয়ে কি করবো। তো এটা দিয়ে আমি গান শুনবো, বুঝছো? ওই গান না গজল শুনবো, গজল শুনবো। আরে ভুলে আরে মানে গান শুনতে শুনতে মুখ দিয়ে গজল কথা বের হয় না। তো চলো তোমাদের টাঙ্গাইল গিয়ে দেখছি। এখন টাঙ্গাইল, তো টাঙ্গাইল আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। তো আমার সাথে আছে আমার শিশু। তো ওকে আমার এক বড়কে দেখতে পাচ্ছিলেন যে আমাকে একটা হুন্ডে উঠেছিল, তারপরে আমি শিশু বানিয়েছি। তো তোমার কি ফিল, কেমন ফিল? কেমন ফিল জানো কি আজকে মানে সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। যাই হোক, তো আমার নাই, তো তার কি হয়েছে, তার আছে গার্লফ্রেন্ড। তো আজকে কি হয়েছে ভাই, আজকে আমি গাড়ি ভাড়া দিতে যাই, মানে মোবাইলটা পুরো ফাইটে গেছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা ফেটে গেছে। আমি ভাবছিলাম যে ডিসপ্লে সহ গেছে, হয়তো এটা ভালো করে দেখতে হবে বাড়ি গিয়ে। তো চলো আমরা এখন গোপালপুর যাবো। আর ওই গার্লফ্রেন্ডের সাথে কথা বললে এখন আমরা যাবো গোপালপুর। কিন্তু বাসে উঠে আমরা যাবো, বাসটা রিজার্ভ করবো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি পুরাবাড়ি। তো টাঙ্গাইল থেকে বাস এসে পুরাবাড়ি নামিয়ে দেয়। এখন আমাদের এখান থেকে যেতে হবে 201 গম্বুজ মসজিদে। তো আমরা যাবো, খুব জার্নি করে আসলাম। তো চলো যাওয়া যাক গোপালপুর। আমরা এখন চলে এসেছি গোপালপুর। তো গোপালপুর চলে এসেছি, গোপালপুর থানার কাছে চলে এসেছি। এখান থেকে যেতে হবে এখন 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো এখন আমরা যাবো। খাবো এখন তো গাড়িতে উঠতে ভাই হয়রান হইলাম। তো এখন আবার অটো থেকে যেতে হবে গোপালপুর মসজিদে। আমরা ভাবছি দুইবার গাড়ি উঠলাম পুরা বাড়ি নামার পর। তো এখন আমাদের যেতে হবে মানে এখান থেকে 5 টাকা দিয়ে 201 গম্বুজ মসজিদে। তো তোমাদের গিয়ে দেখা। তো ফাইনালি আমরা চলে এসেছি 201 গম্বুজ মসজিদে। দেখো আমার পিছনে এই মসজিদটা। তো আমরা এখন এটা ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখাবো। তো এটার যাবতীয় এখানে লেখা আছে, তুমি একটু দেখে নিও। 201 গম্বুজ মসজিদ বিশিষ্ট, এটা এখানে লেখা আছে সবকিছু, তোমরা দেখে নিও। তো আমরা চলো এখন উপরে যাই। উপরে 201 গম্বুজ আছে, তোমাদের ওইটা দেখায় আসো। তো আমরা এখন আছি 201 গম্বুজ মসজিদের সামনে। তো এখানে এসে তো আমার অনেক ভালো লাগতেছে ভাই, দেখে ভালো লাগতেছে। মসজিদটা তো সুন্দর। তো তুমি কি এক দুই গুনতে পারো? 201 করে গুনতে পারবা? এক দুই গুনতে পারবা? এটা সম্ভব না। এখানে 201 গম্বুজ আছে, বুঝছো? তোমাকে এখানে নিয়েছি আজকে দেখানোর জন্য। তো চলো আমরা এখন যাবো। তো আমার শিশু কি বলে কি তোমার এখানে এসে কেমন লাগতেছে? দেখছো নিয়ে দেখছো তুই? আর ওই ও ভাই মারো, মুঝে মারো মারো। তো এখন জুতা খুলে উঠতে হবে। আমার এখানে ভাই চোর থাকতে পারে, কারণ জুতা চোরে তো নাই। দামি দামি মসজিদের জুতা পাইলে নিয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি ভিতরে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। এখন মসজিদের ভিতরে। তো আমরা ভিতরে সাইড পরে দেখাবো তোমাদের আগে গম্বুজ গুলো দেখাইনি, 201 গম্বুজ উপরে। তো আমরা এখন উপরে যাচ্ছি, উপরে কি তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখো আমার পিছে 201 গম্বুজ মসজিদ দেখতে পাচ্ছ, জোস। এই জন্য এটাকে ফেসবুকে মানে রেকর্ড করা হয়েছে। দেখো অস্থির। মাঝখানে আছে বড় গম্বুজ, দেখো এটা হলো সবচেয়ে বড় গম্বুজ। সাইডে একটা লম্বা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে লম্বা গুলা। উপর থেকে তোমাদের ড্রোন সিস্টেমে তোমাদের ভিডিও করে দেখায়। আমরা উপরে উঠবো, এই বড়টার উপরে উঠবো। আমরা এখন উপরে যাচ্ছি, উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এখান থেকে পুরা সব গম্বুজ গুলা দেখা যায়। তো এখান থেকে দেখো পুরা জোস, অস্থির জোস লাগে, সেই লাগে ভাই, কি বলবো। এতগুলা ছোট ছোট গম্বুজ, 201টা গম্বুজ, মাঝখানে একটা বড় ভাই, ওটা হলো বড় ভাই ওদের। আর এটা হলো সব সমান সমান যমজ ভাই, এরকমই হয়েছে। এরকম মসজিদ আর কোনো জায়গায় নেই পুরো পৃথিবীতে। 201টা গম্বুজ দেখতে পাচ্ছ এখানে। তো সবগুলো হলো যমজ ভাই, আর একটা হলো বড়, মাঝখানে বড় ভাই আছে। আর 8টা আছে, এই 8টা কি বলবো। যাই হোক, তো আমরা এখন যাব নিচে। নিচে হলো কোরআন একদম দেওয়ালের মধ্যে গাঁথাই করা আছে, ওইগুলো দেখাবো। তো নিচে যাচ্ছি এখন। এখন এসেছি ভিতরে। ভিতরে বক্তব্য দিচ্ছে আজকে, যেহেতু শুক্রবার, তো জুম্মার বক্তব্য হচ্ছে। তো এখানে কোরআন গাঁথা আছে, আমি তোমাদের দেখাই, আসো। কোরআন গাঁথা আছে যে এখানে, এখানে কাজটা শেষ হয়নি। তো এখানে কোরআন গাঁথা রাখা হয়েছে, এখানে এখনো কাজ শেষ হয়নি দেখে দেখানো হয়নি, দেখতে পাচ্ছ। আর এখানে পাথরগুলো দেখছো, জোস পাথর, পাথরগুলো দেখছো তো, একদম অস্থির পাথর। এখানে অস্থির পাথর আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। আর এই সাইডে দেখাই, দেখো এখানে সার্কেলের মতো একটা গেট বানানো হয়েছে। তো এখন আমরা আছি বড় যে গম্বুজ আছে ওইটার নিচে, সবচেয়ে বড় গম্বুজ, তাকে আমরা ভাই বললাম, আর বড় ভাই বললাম আর কি। দেখো
তো আমরা এখন চলে এসেছি ডান সাইডে। তো ডান সাইডে যেমন বাম সাইডে তেমন ঘুরে দেখানোর কিছু নাই। তো উপর দিকে দেখো মানে গম্বুজ গুলো এখান থেকে দেখা যাচ্ছে যে এরকম ছোট ছোট। বড়টা তো দেখাইলাম। তো এখন আমি মসজিদের ভিতরে আছি। তো তোমার মসজিদের ভিতরে সে কেমন লাগতেছে? ভালো ভালো অনেক লাগতেছে? সুন্দর তো। অনেক জোস না? সে অস্থির। মানে এখানে আসলে মন ভরে যায় ভাই, সারাদিন নামাজ পড়তে মন চায়, কিন্তু বাইরে গেলে আবার মন টন মানে আগের মতো হয়ে যায়, দুষ্টুমি মন করে মানে শয়তানের গুড়গুড়ায় আর কি। তো আমরা মসজিদ থেকে মানে ভিতর সাইড থেকে বের হয়ে আসলাম। তো তোমার কেমন লাগলো মসজিদটা? না ভালো। তো আমরা এখন দেখবো মসজিদের উজুখানা। তো মসজিদের উজুখানা অনেক বড়। তো তোমাদের দেখাচ্ছি, চলো যাই। এখন একটা চিন্তার বিষয়, এখন আমাদের জুতা কি আছে নাকি অন্য সব মসজিদের মতো জুতা রাখলে জুতা জায়গা ছিল, এটা সেটা দেখার বিষয়। কারণ এখন তো চোরের ধর্ম মানে না। জুতা জুতা আছে, জুতা আছে। তো আমরা এখন এসেছি উজুখানায়। দেখো এখানে উজুখানা, এখানে উজু করে। মহিলাদের জন্য উজুখানা করা আছে এখানে, কারণ মহিলারা আসে ঘুরতে। এখানে অনেক মহিলা এসে ঘুরতে। আজকের ব্লগ এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগ কমেন্ট করে জানা। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল লাভ বাটন বাড়িতে ভেঙে ফেলবা। তো যারা এই মসজিদ আসতে চাও, গোপালপুর এটা মসজিদ, গোপালপুর আসবা তোমরা। 201 গম্বুজ মসজিদ, এটা গিনিস বুকে আছে, এটা রেকর্ড করেছে 201 গম্বুজ বানিয়ে। মসজিদটা কিন্তু জোস, বাইরের সাইডটা দেখতে তুমি জোস, ভিতরে আরেক জোস ভিতরে ঢুকে। তো তোমাদের পরবর্তী ব্লগে তোমার সাথে মিলবো। আজকের মতো টাটা।